বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়েছে আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে এমন বিপরীতমুখী অবস্থানে ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। একদিকে আইসিসির কড়া বার্তা, অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে বিসিবির অনড় অবস্থান। সব মিলিয়ে এখন খাদের কিনারায় দাঁড়িয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। ঠিক এর পরের দিনই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম 3 ম্যাচ 7, 9 ও 14 ফেব্রুয়ারি কলকাতায় এবং শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে। চিঠিতে ঠিক এই ভেন্যুগুলো ঘিরেই সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। ESPN ক্রিক ইনফোর তথ্য মতে গতকাল ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করেছে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি না খেললে পয়েন্ট হারানোর কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে বিসিবি এই দাবি অস্বীকার করে বলেছে আলোচনা এখনও চলমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত নয়, সেখানে পুরো দল ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা সম্ভব নয়। বিসিবির এক কর্মকর্তা বলেন, সরকারের অবস্থান মেনেই আমরা এগোচ্ছি। একমাত্র সরকারের সবুজ সংকেত পেলেই ভারতে দল পাঠানো সম্ভব। এদিকে গত ডিসেম্বরের আইপিএল নিলাম থেকে এই উত্তেজনার সূত্রপাত হয়। কলকাতা নাইট রাইডার্স 9,20 লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যদিকে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণের পর নিরাপত্তার অজুহাতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। এখন প্রশ্ন হলো, আইসিসি কি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে নিরপেক্ষ ভেন্যু দেবে, নাকি বাংলাদেশ পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে? কোটি ভক্তদের চোখ এখন বিসিবি ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।